পৃথিবী সবার জন্য টাফ। কেউ আপনার কষ্ট আর একজন দায়িত্ব নিয়ে হালকা করতে আসবে না। লাইফটা যেহেতু নিজের, অন্য কারো কথায়, পরিবারের কথায় হোক, অন্য কারো জন্য হোক, নিজের জীবন শেষ করা যাবে না। বেঁচে থাকলে জীবনটা অনেক সুন্দর। আল্লাহ তাআলা আপনার জন্য যে কি পরিকল্পনা করে রাখছে সেটা যদি আপনি বেঁচে না থাকেন তাহলে তো আপনি সেটা দেখবেন না, সেটা তো আপনি দেখেই যেতে পারবেন না। বাট আপনি যদি বাঁচতেন, আপনি 2 বছর 3 বছর পরে আসলে দেখে বুঝতে পারতেন যে ও আচ্ছা, আল্লাহ তো আমার জন্য লাইফে এটা যে দিছে এটা তো একটা কারণ আছে, এই কারণেই হয়তো দিচ্ছে। তাই অবশ্যই আপনি ধৈর্য ধরেন, কষ্ট লাগবে, বাট আল্লাহর উপরে ভরসা, যেন আল্লাহ অবশ্যই সবকিছু ঠিক করে দেবেন। আমি তো আল্লাহরে ভালোবাসি, আল্লাহ আমারে ভালোবাসে। ধৈর্য ধরবেন যে আমিও একা, আল্লাহ পাঠাইছেন একা, আমি যাবো একা, আল্লাহ তো আছে আমার সাথে। দেখবেন যে নির্দিষ্ট একটা সময় পরে আপনি ঠিকই বুঝতে পারবেন যে এই ঘটনাটা কেন ঘটছিল। আপনার লাইফে যে সুন্দর মুহূর্তগুলো সেগুলো এখনো হয়তো আসার বাকি আছে। সেই সুন্দর মুহূর্তগুলোর জন্য আপনি বাঁচুন। পৃথিবীতে অল্প কিছু দিনের, নইলে তো পরকাল আছে। তো এইসব নিজেকে হত্যার বিষয়, আত্মহত্যার বিষয় এগুলো বেছে নিয়ে এগুলো আসলে কোনো জিনিসের সমাধান নেই। মৃত্যুর যে কি কষ্ট সেটা কি আপনি জানেন? যখন মানুষ মৃত্যু আসলে আত্মহত্যার সময় মৃত্যুটা যখন ফিল করে তখন সে পারলে সে বাঁচত, বাট তখন তো সে বাঁচার কোনো পথ নাই, বাঁচার সব পথ সে বন্ধ করে দিয়েছে। লাইফে ডিসিশন নিলে সেখান থেকে তাৎক্ষণিক তার ফিরে আসা যায় না, তাই না? সবার প্রতি এটাই আহ্বান থাকবে, বুঝে শুনে চিন্তা করে সুন্দর একটা ডিসিশন নেন, দেখবেন যে জীবন সুন্দর হবে। বিচলিত হবার কোনো দরকার নেই।